আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজিম। আপনারা জানেন বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের টি-20 সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছেন এবং সেই দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। কিন্তু সবই ঠিক ছিল, কিন্তু একটা মজার বিষয় হলো জাকির আলী অনি এবং তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি তিনজনের একজনও দলের ফর্মে নাই। দলের জন্য একটা হাফ সেঞ্চুরি মানে আমি বিগত 1-2 বছর দেখি নাই তাদের। তো আপনি শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দিলেন, অথচ জাকির আলী অনিকে কেমনে দলে রাখলেন আপনি? তাওহিদ হৃদয়কে আপনি কেমনে দলে রাখেন? দেখেন, যদি আমরা আমাদের ক্রিকেটের দিক দিয়ে বিবেচনা করি, তিনজনই বাদ পড়ে। আপনি সেইখানে সাব্বির সাব্বিরকে বাজিয়ে দেখতে পারতেন। আপনি সাব্বিরকে, তার কোনো নাম নিশানা আপনি কোনো ক্রিকেটের ভিতরে রাখতে চাচ্ছেন না। আপনি সেইখানে শম্ভু সরকারকে বাজিয়ে দেখতে পারতেন, কিন্তু আপনি তাকেও রাখেন নাই। তাহলে যদি আপনার জাকির আলী যদি দলে চান্স পায়, দলে থাকার যোগ্য হয়, শামীম হোসেন কি দোষ করতে পারে? আসলে আমাদের ক্রিকেটের এটা আমরা বুঝি না। সিলেক্টের যারা সিলেক্ট করে, তারা হয়তো ক্রিকেটের দিক বিবেচনা করে না, তারা তাদের দিক বিবেচনা করে দল ঘোষণা করে। আমার যেটা মনে হয় পার্সোনালি, 27 তারিখ প্রথম টি-20 ম্যাচ, আমার মনে হয় না এখানে এতটাই করারই কথা ছিল। এখানে হয়তো আপনি কিছু প্লেয়ারকে বাজিয়ে দেখতে পারতেন, যেমন সাব্বির, সৌম্য সরকার, আপনি এদেরকে বাজিয়ে দেখতে পারতেন। এইখানে আপনি মোস্তাফিজকে দলে রাখছেন। মোস্তাফিজকে আমার মনে হয় না দলে রাখা উচিত ছিল এই সময়। তার মতো একটা প্লেয়ার আইল্যান্ডের সাথে খেলবে, এটা কোনো কথা? আপনি সেখানে অন্য একটা বোলারে চান্স দিতে পারেন। মুস্তাফিজুর রহমান আমাদের বাংলাদেশের অটো চয়েস। আপনি তাকে ভালো একটা দলের সাথে খেলাবেন, আপনি আইল্যান্ডের সাথে তাকে রাখতেই হবে। এরকমটা কথা না যে আপনি তাকে বা আইল্যান্ডের সাথে খেলাতে হবে, আপনি তাকে একটু বিশ্রাম দিতেন, তাকে আপনি ভালো একটা দলের সাথে ম্যাচ খেলাইতেন। এখানে আপনি অন্য একটা প্লেয়ারকে চান্স দিতে পারতেন। আপনি যাকে নিয়ে খেলাইতেছেন তাকেই খেলাইতেছেন। যাই হোক, বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের প্রথম টি-20 ম্যাচ 27 তারিখ, অবশ্যই চোখ রাখবো। তবে আমার মনে হয় শামীম হোসেনকে বাদ দিয়াতে, এটা একটা সিলেক্টারের, আমি ওরকম ভাবে বলতে চাই না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো। প্রথম ম্যাচ 27 তারিখ, আগামীকালকে, ইনশাল্লাহ আমরা সবাই চোখ রাখবো খেলার দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।